আজকে কিছু কুমড়ার শাক হারভেস্ট করলাম আর কিছু ডিম কুমড়ার শাক হারভেস্ট করলাম আর কিছু ডিম পেলাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখানে এই যে উঠতেছে এখানে ধনিয়ার বীজ বুনছি। আবার তখনও মায়েরা ধনিয়ার বীজ বুনছিলাম, কিন্তু মায়েরাগুলি উঠে নষ্ট হয়ে গেল আর ধনিয়ার বীজগুলো উঠতেছে। এখানেও ধনিয়ার বীজ বুনছি, দেখি কি হয়। আর এখানে এই যে আমার দেড়শ, বুঝলাম না, প্রথম তো সুন্দর আসছিল, এখন আবার কেমন হয়ে গেছে। আচ্ছা যাক, আর আজকে এই যে এটা তো অনেক করলাম, হাত দিয়ে নেড়ে চেড়ে দিছি, অনেক ফুল আসছে কিন্তু ফল আসে না। তো আজকে হাত দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। আর এখানে মরিচ গাছটা রোদ্র নিয়ে আসছি, দেখি হয়টাই নেই। আর সব গাছে তো মোটামুটি পানি দিয়েছি। একটা সমস্যা হয়ে গেছে, এই বেগুন গাছটা মনে হয় যে নাই, পানির রিটার্ন নাই, ছিদ্রি নাই, আমি খেয়াল করি নাই। এটাতে বসিয়ে দিয়েছি, এখন পানি সরে না, এটার একটা ব্যবস্থা করতে হবে। আর এখানে আল্লাহর রহমতে এই বেগুন গাছটা আবার সুন্দর হইতেছে। এখানেও বেগুনের ফুল আসতেছে, যাক। আর এটার কথা বুঝলাম না, এটাকে যে কত মাস একটা করলো ধরল না, এই অবস্থা হয়ে আছে। আর দেখেন এগুলি কি ফুল, কি সুন্দর হয়ে ফুটছে। এখানে দুইটা লেবু ছিল, এখন দিয়ে একটা নাই, একটা জ্বরে গেছে। যাক, গাছ বাঁচলে হয়তো হবে, আল্লাহর উপর ভরসা করে বসে আছি। কালকে আখ গাছের ডাল ডুল দিকে কিছু ছাঁটাই করে দিছি, এই যে এবার সুন্দর করে বেঁধে দিয়েছি একবারে, আস্তে আস্তে এবার বেঁধে দেব এগুলিকে। আর যেন এদিক সেদিক না বাইতে পারে, সুন্দরই উপরের দিকে উঠতে পারে। আর এখানে কমলা গাছটার কোনো উন্নতি দেখি না, বুঝতে পারতেছে না কী করব এদেরকে। যাক, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।